তাহলে দেখো আর্টিকেল জানতে গেলে আমাদের কিন্তু আগে নাউন জানতে হবে। হ্যাঁ, তাহলে নাউন কয় প্রকারের? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের মধ্যে কি কি পড়ছে দেখো, সুগার, ওয়াটার। যেমন চিনি বলি আমরা, জল বলি, সেক্ষেত্রে এগুলো সব আনকাউন্টেবল। আর কাউন্টেবল নাউন বলতে যেগুলো গোনা যায়, যেমন সিঙ্গুলার, প্লুরাল। ঠিক আছে, কাউন্টেবল নাউনের মধ্যে আবার আছে কি সিঙ্গুলার, প্লুরাল। যেমন পেন, পেন্স, টেবিল, টেবিলস, চেয়ার, চেয়ারস, এইরকম আর কি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? এ আর অ্যান ইউজ হবে শুধুমাত্র সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। তাহলে মাথায় রাখো, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে কেবলমাত্র এ আর অ্যান ইউজ হবে। কিন্তু দিটা আমরা যে দি বা দা ইউজ করি সেটা কিন্তু সিঙ্গুলার, প্লুরাল, আনকাউন্টেবল নাউন তিনটে ক্ষেত্রে ইউজ হতে পারে। সেই জন্য দি বা দায়ের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার, প্লুরাল, আনকাউন্টেবল নাউন সবার ক্ষেত্রেই দি বা দা ইউজ হতে পারে। বোঝা গেল? তাহলে এ আর অ্যান হচ্ছে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইউজ হবে। আবার আমরা কি জানি, ভাওয়েলের আগে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা যে ভাওয়েল আছে তার আগে আমরা কি বসাই? অ্যান বসাই। কিন্তু এটা নিয়েও একটু তোমাদের মধ্যে কনফিউশন আছে, তাই তো? তাহলে মাথায় রেখো, ব্যঞ্জন ধ্বনিযুক্ত শব্দ যেগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ বসবে, এটা মাথায় রেখো। ব্যঞ্জন ধ্বনিযুক্ত শব্দ অর্থাৎ উচ্চারণের উপর নির্ভর করছে। ঠিক আছে, উচ্চারণের উপর নির্ভর করছে। যেমন ধরো এ ইউরোপিয়ান, ঠিক আছে, এখানে কিন্তু ই দিয়ে শুরু আছে, কিন্তু আমরা কি লিখছি? এ ইউরোপিয়ান, ইউ, উ, উ এরকম হচ্ছে আর কি। হ্যাঁ, ইউ, উ এরকম হচ্ছে। এ ইউনিভার্সিটি, হ্যাঁ, ইউনিভার্সিটি। তাহলে এগুলো কিন্তু ব্যঞ্জন ধ্বনিযুক্ত হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো সব এ ইউজ করছি। আবার দেখো অ্যান আওয়ার, অ্যান আওয়ার, তাহলে এখানে কিন্তু এইচ আছে, কনসোনেন্ট আছে, কিন্তু আমরা অ্যান ইউজ করছি। ঠিক আছে, আবার অ্যান অনেস্ট, অ, ঠিক আছে, আওয়ার, অনেস্ট। ঠিক আছে, তাহলে উচ্চারণগুলো একটু খেয়াল রেখো। অ্যান লিখছি কিন্তু আমরা, কারণ এক্ষেত্রে কনসোনেন্ট থাকলেও আমরা অ্যান লিখছি। অ্যান এম এল এ, এম, এম, ঠিক আছে, এমবিবিএস, অ্যান। তাহলে এইগুলো একটু মাথায় রাখবে। তাহলে এ এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর দি হচ্ছে ডেফিনিট। দি মানে কি একটা ডেফিনিট করে যাকে বোঝানো হবে, সেক্ষেত্রে আমরা দি ইউজ করব, ডেফিনিট করে যাকে। ঠিক আছে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, ক্লাসের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটা। ঠিক আছে, এই ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব